সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক দৃষ্টি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজাউদ্দিন। ট্রাফিক আপডেটে আমি এই মুহূর্তে আছি গুলশান 2 নম্বরে। রাজধানীর গুলশান 2 নম্বর এই জায়গাটায় আসলে শুধু বন্ধের দিন ছাড়া অর্থাৎ ছুটির দিন ছাড়া প্রতিদিনই কিন্তু যানবাহনে পরিপূর্ণ থাকে। এবং আজকে যেহেতু অফ ডে, সেহেতু রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা। সেই ক্ষেত্রে সেই চিরচেনা যে রাস্তা বা যানবাহনের অবস্থা বা চিরচেনা এলাকা সম্পূর্ণ অন্যরকম লাগছে আর কি। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যানবাহনের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে। এখানে আমরা যেটা দেখছি, বাড্ডা লিংক রোড থেকে আসা গাড়িগুলো খুবই কম। এখানে পিক আপ রয়েছে, মোটরসাইকেল আছে এবং পরিবহন নাই বললেই চলে, এবং কিছু রিক্সা চলছে। যদি আমি এদিকটা অর্থাৎ গুলশান 1 নম্বর থেকে আসা গাড়িগুলো কিন্তু তাও সীমিত এবং সিগন্যালে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর বিশেষ করে এখানেও কিন্তু পরিবহনের সংখ্যা একদমই নাই। ব্যক্তিগত গাড়ির সংখ্যা রয়েছে, মোটরসাইকেল রয়েছে। আর সিগন্যালের যে ব্যাপারটা, সিগন্যাল অর্থাৎ যেখানে থামার কথা অর্থাৎ সেখানেই থেমেছে। আর বরাবরই যে বিষয়টা আমরা দেখে থাকি যে মোটরসাইকেল এবং রিক্সা অনেকটা এই ট্রাফিক নিয়ম ভঙ্গ করে, যেটা আসলে অনভিপ্রেত। এবং পরিবহন বা যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা আছেন, কার্যক্রমে যারা আছেন, তাদের হিমশিম খেতে হবে। এই ট্রাফিক অর্থাৎ যে নিয়মটা যে অনেকটা আমরা যদি মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই বিশেষ করে ভোগান্তিতে পোহাতে হয় না বা দুর্ঘটনার শিকার হতে হয় না। তো আশেপাশে কিন্তু এখানে রিক্সাও কম দেখা যাচ্ছে। ঠিক গোল চত্বরটা এদিকটায় অর্থাৎ পার্কিংয়ের এই জায়গাটায় কিছু গাড়ি আছে। আর যদি সরাসরি আপনাদেরকে এখান থেকে অর্থাৎ গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে নিয়ে যাই সরাসরি বনানীর দিকে, বনানী চেয়ারম্যানের বাড়ির দিকে, এখানে বিক্ষিপ্ত অবস্থায় 2-1টা রিক্সা দাঁড়িয়ে আছে এবং যানবাহনের পরিমাণ একেবারেই নাই বললেই চলে। এখান থেকে অর্থাৎ গুলশান চত্বর থেকে 2 নম্বর থেকে গোল চত্বর থেকে আমরা সরাসরি যদি বাড়িধারা কালাচাঁদপুরের দিকে যাই, যে গাড়িগুলো যাচ্ছে আর কি, সেগুলো কিন্তু সীমিত আকারেই যাচ্ছে এবং এখানেও পরিবহন নাই। ব্যক্তিগত গাড়ি রয়েছে, সিএনজি রয়েছে এবং মোটরসাইকেলের পরিমাণও কিছু আছে। আর যে বিষয়টা সেটা হলো যে অবশ্যই আমরা যারা রাস্তায় চলাচল করি, বিশেষ করে পথচারী বা যারা গাড়ি চালক, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। অবশ্যই ট্রাফিক আইনের বা নিয়মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সুন্দর একটা ঢাকা সিটি পেতে পারি, বিশেষ করে পরিবহনের দিক দিয়ে। তো আমরা যেটা দেখছিলাম যে বাড়িধারা থেকে আসা গাড়িগুলো কিন্তু সিগন্যালে আবার দাঁড়িয়ে আছে এবং এই ক্ষেত্রে সিগন্যাল অনেকটা মানছে ওই পাশের গাড়িগুলো। এবং এইভাবে যদি সবাই মেনে চলে, অর্থাৎ ট্রাফিক আইন যদি মেনে চলে, তাহলে কিন্তু আমরা যেটা আপনাদেরকে আগেও বলছিলাম যে ভালো একটা পরিবেশ বিশেষ করে ঢাকা শহরে পেতে পারি। আমাদের সম্পদ সীমিত, আমাদের রাস্তা সীমিত, তারপরেও এই সীমিত রাস্তার মধ্যে অধিক যানবাহনের সুন্দর চলাচল এবং সুবিন্যস্ত পরিপাটিভাবে যাতায়াতের জন্য মোটামুটি আমাদের প্রত্যেকেই নিয়মকানুন মানতে হবে। আর বিশেষ করে গুলশান লিংক রোড থেকে আসা গাড়িগুলো সিগন্যাল থেকে ছেড়ে দিয়েছে এবং এখানে যেটা বলছিলাম ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল রয়েছে, রিক্সা 2-1টা চোখে পড়ার মতো। সেটা আসলে এই রোডে কিন্তু ওই ধরনের রিক্সা নাই। তো এই ছিল আমার কাছে মোটামুটি গুলশান 2 নম্বর থেকে ট্রাফিক আপডেটের কিছু চিত্র। আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় আমি আপনাদের সাথে থাকব দৈনিক দৃষ্টি পক্ষ থেকে।